আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা গুগল ডক্সের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। যারা ল্যাপটপ বা পিসি ব্যবহার করে থাকেন তারা নিশ্চয়ই জানেন গুগল ডক্স কি। আপনি যদি আগে কখনো গুগল ডক্স ব্যবহার করে না থাকেন তাহলে জেনে নিন। গুগল ডক্স হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট এবং এক ধরনের ওয়ার্ড প্রসেসর। সো আপনি যদি আগে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকেন তাহলে গুগল ডক্স আপনার জন্য একটা অন্যতম সাজেশন হতে পারে। গুগল ডক্স ব্যবহার করতে হলে আপনাকে কোনো কিছু ডাউনলোড করতে হবে না বা আলাদা কোনো অ্যাপ্লিকেশন মাইক্রোসফটের মতো ইনস্টল করতে হবে না। আপনি জাস্ট আপনার ব্রাউজার ওপেন করে www.docs.google.com এন্টার চাপেন। এখানে আপনি আপনার ওয়ার্ড প্রসেসর অনলাইনে পেয়ে যাবেন। এখানে আপনার প্রতিটা কাজ অটোমেটিকলি অনলাইনে সেভ হয়ে যাবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ গুগল দ্বারা পরিচালিত। আপনি চাইলে আপনার ড্রাইভ থেকে সরাসরি গুগল ডক্সে প্রবেশ করতে পারেন। তার জন্য আপনি প্রথমে একটা নিউ ট্যাব নেবেন, তারপরে সেখানে drive.google.com এন্টার চাপেন। আপনার ড্রাইভে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারপেজ আসবে। তারপর সেখান থেকে নিউ, ওইখানে প্লাস বাটন যেটা, ওইটাতে ক্লিক করার পর আপনি সেখানে অনেকটা অপশন পাবেন। প্রতিটা জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের সাথে গুগল 15 জিবি পর্যন্ত ফ্রি স্পেস দিয়ে থাকে, অনলাইন স্পেস, যেখানে আপনার কাজ সেভ হয়ে থাকে অটোমেটিকলি। প্লাস সাইনে প্লাস করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কতটা অপশন আছে। গুগল ডক্স মাইক্রোসফট ওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করতে পারেন। তারপর গুগল শিটস মাইক্রোসফট এক্সেলের পরিবর্তে ব্যবহার করতে পারেন। তারপর গুগল স্লাইডস, যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পরিবর্তে ব্যবহার করতে পারেন, মানে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। গুগল ডক্স ব্যবহার করলে আপনি কিছু বাড়তি সুবিধা পেতে পারেন যা মাইক্রোসফট ওয়ার্ডে পাবেন না। যেমন এখানে কিছু রেডিমেড টেমপ্লেট দেওয়া আছে যা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে পাবেন না। এসব টেমপ্লেটগুলো আপনি জাস্ট এডিট করে সেখানে আপনার ইনফরমেশনগুলো বসিয়ে খুবই চমৎকারভাবে এবং আপডেটলি উন্নত মানের এবং প্রফেশনাল লেভেলের রিজিউমি, কভার লেটার ইত্যাদি তৈরি করে নিতে পারেন। এখানে কোনো টেমপ্লেটের আমার এখন প্রয়োজন নেই। আপনাদের বোঝানোর জন্য আমি একটা ব্ল্যাঙ্ক পেপার নিলাম। ডিফল্ট টাইটেল হিসেবে এখানে আনটাইটেল ডকুমেন্ট দেয়া আছে, তো আমরা ফার্স্ট অফ অল আমাদের ডকুমেন্টটা রিনেম করে নেব। এখানে দেখতে পাচ্ছেন সেভিং, মানে আপনার প্রতিটা কাজ, প্রতিটা ওয়ার্ড টাইপ করার সাথে সাথে সেটা অটোমেটিকলি অনলাইনে সেভ হয়ে যাচ্ছে, মানে আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাচ্ছে। আপনার ডকুমেন্টসটি মুভ করে অন্য কোনো ফাইলের মধ্যে নিতে চাইলে এই আইকনটিতে ক্লিক করে এখানে আপনার ফাইলগুলোর নাম শো করছে, আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলের মধ্যে মুভ করে নিতে পারেন বা চাইলে এই প্লাস বাটনে ক্লিক করে নতুন ফাইল তৈরি করতে পারেন আপনার এই ডকুমেন্টসের জন্য। এখান থেকে আপনি আপনার ফন্টসকে ছোট বড় করে নিতে পারেন। আপনার ফন্টস যে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন, আরিয়াল, তারপর অনেকগুলো দেয়া আছে, ডিফল্ট হিসেবে আরিয়ালই কাজ করে। এখান থেকে আপনি আপনার সাইজ চুজ করে নেবেন, কোন সাইজে লিখবেন। তারপরে এখান থেকে আমরা বোল্ড করে নিতে পারি, ইটালিক করে নিতে পারি, আন্ডারলাইন করে নিতে পারি।
এখান থেকে আবার আমাদের লেখার কালার চুজ করে নিতে পারি। এখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, যেমন টাইটেলের সাইজ কেমন হবে, সাবটাইটেলের সাইজ কেমন হবে, হেডিং এর সাইজ কেমন হবে, এগুলা আপনি চাইলে ডিফল্ট সাইজ নিতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারেন। টেক্সটে লিংক অ্যাড করতে চাইলে প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর এই যে লিংক বাটন আছে এখানে সেখানে ক্লিক করার পর এখানে একটা বক্স আসবে, এই বক্সে আপনার কাঙ্ক্ষিত লিংকটি পেস্ট করে দিলেই, তারপরে সেখানে অ্যাপ্লাইতে দিলে আপনার এই টেক্সটের অটোমেটিকলি লিংক সেভ হয়ে যাবে। আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি কিছু লেখা বা টেক্সট কপি করে এখানে পেস্ট করলাম। এখন আমি এগুলা নিয়ে কাজ করব। যেসব ওয়ার্ডের নিচে ব্লু কালারের আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, সেগুলা গ্রামাটিক্যাল মিস্টেক। আপনি সেখানে ক্লিক করলে সেটার সঠিকটা সাজেশন দিবে, আপনি সেটা সিলেক্ট করলেই সঠিক হয়ে যাবে। তাছাড়াও এখানে স্পেলিং এন্ড গ্রামার নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে আপনার পুরো ডকুমেন্টে কোনো ধরনের স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা সেটা দেখাবে। যেসব ওয়ার্ডে স্পেলিং মিস্টেক সেগুলোর নিচে হচ্ছে রেড কালারের আন্ডারলাইন থাকবে, যেসব ওয়ার্ডের গ্রামাটিক্যাল মিস্টেক সেগুলোর নিচে ব্লু কালারের আন্ডারলাইন দেওয়া থাকবে। আপনি চাইলে আপনার লেখার অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট এবং সেন্টার আছে। সাধারণত ডিফল্ট হিসেবে লেফট অ্যালাইনমেন্টই কাজ করে।